জিয়াফা, আমার ডাকছেন? কি ব্যাপার, তুই এত সেজেগুজে আছিস কেন? আজকে না নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। নীল আসবে তাতে তোর কি? বাড়ির কাজের মেয়ের মতো থাকবি। নীল আসুক আর সবুজ আসুক সেটা আমাদের ব্যাপার, তুই কেন এত সাজুগুজু করবি? এই টিপ খোল আর লিপস্টিক মোছ, যা মুখে কালি মেখে আয়। আজকে থেকে তুই বাসায় মুখে কালি মেখে থাকবি। কি হয়েছে রে? বাসাতে চিল্লাচিল্লি কিসের? দেখো না ভাইয়া, কাজের মেয়ের ঢং দেখো। নীল আসছে শুনে একদম সেজে গুজে নায়িকা হতে চাচ্ছে। কত বড় সাহস! যদি তোকে নীলের সামনে দেখেছি তাহলে কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দিব, কথাটা যেন মাথায় থাকে। দাদি, তোমার কিছু লাগবে? না রে, আমার কিছু লাগবে না, তবে তোকে লাগবে। এদিকে আয়। আজকে আমার একমাত্র নাতি তার লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে। ওর জন্য কিন্তু মজার মজার রান্না করতে হবে। আরে হ্যাঁ, তুমি কোনো টেনশন কইরো না, আমি বুয়ারে সকাল থেকে রান্না করে ঢুকাই দিছি। হ্যাঁ, সব ভাইয়ার মজার মজার খাওয়ানো রান্না করবো। ও, তোকে আর একটা কাজ করতে হবে কিন্তু, বাজারে গিয়ে ওই ঝুরা ঝুরা ফুলগুলো থাকে না, ওগুলো আনতে হবে। ওগুলো ছিটিয়ে আমার নাতিকে বরণ করতে। যা বাজারে গিয়ে ফুলগুলো নিয়ে আয়। ভাই, অনেকগুলো ফুলে আমাকে একটা ফুলের তো দাও তো। সরি স্যার, সব কিছু দেওয়া যাবে না। বিক্রি হয়ে গেছে মানে? সম্ভব না স্যার, কইলাম না। দেখেন ভাই, আমার দাদিমায়ের সাথে আমার 8 বছর পরে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। সাইডে সাইডে ম্যাডাম আছে। আপনার সবকিছু রেডি আছে? এক্সকিউজ মি, হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি, আমি কিনেছি। না মানে, আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। আচ্ছা ভাই, এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন, নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। আপনি হেল্প চেয়েছেন, আমি হেল্প করছি। আর ভাই, ফুলটা ওনাকে দিয়ে দিন তাহলে। উপর থেকে ফুল দিবা? যাও না, নিচে যাও। না না, নিচে যাওয়া নিষেধ, পরে আবার লাইলা আপু আমাকে বকাবকি করবে। আচ্ছা, এখান থেকেই দেখ, এটাও কিন্তু দারুণ হবে। দাদি, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা, ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে। লাইলা আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। আরে দূর, তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি? আর তাছাড়া তুমি জানতো নাকি ও দাদির নাতি? উরি বাপ! তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না? ও পরে খেয়ে নিবে না? হ্যাঁ, দাদির মতো ঠিকই বলেছে। মানে কিসের ফর্মালিটি? আমার দাদি যা বলবে সেটাই। দাদি যদি বলে এখানে ভিক্ষুককে এনে বসে খাওয়াবো, তাহলে সেটাই। আমার একমাত্র দাদি, আমার একমাত্র আপনজন। থ্যাংক ইউ। তুলি, এই তুলি! জি দাদিমা। কি রে, তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না, আমি পরে খায়নি মনে, একলা, তোমরা খায় না। তো ঠিক আছে, যা খেয়ে নিস কিন্তু মনে করে। দাদি, কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো, তাই। তোমার কিন্তু আমেরিকার পাট চলে গেছে, আমি কিন্তু তোমাকে আর যেতে দেবো না। আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথেই তোমাকে বিয়ে দেব। ওর মতামতটা জানাও আমাকে। না মানে দাদি, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো। আমি এই দেশের মেয়েদের চোখে কেমন জানি জাদু আছে। হাই। একা একা ছাদে তেমন কিছু না। আমিও মাঝে মাঝে ছাদে আসি, কিন্তু বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে তো, একটু পরে আমাকে চলে যেতে হবে। হায় আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা আমার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে। ইস, আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাবো।
আমি কি তোমার সাথে যেতে পারি? সরি, যাওয়া যাবে না। আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে, আড্ডা দিব, মজা করব, আর তুমি গেলে তো আনিজি ফিল হবে, এই জন্য। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি যাই। উফ, কি হয়েছে? এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে। আমার ফ্রেন্ডরা না বারবার কল করতেছে, তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে। আমার না তারা আছে। জানি না সেই মেয়েটা আমার। এই তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি মইরা যাব? আমার পাঠানো এত সহজ না। কান্দর কান্দর কর, উঠবস কর। এরপর যদি দেখছি আমার পিছে পিছে ঘুরতে, একদম খবর আছে। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? না, কি বলবেন বলেন। ও, আমরা কথা বলতে আসলে এফটিজি, আর উনি যে আসলো কি বলেন বলেন। আহা কি প্রেম। এবার কিন্তু তোর জুতা দিয়ে পিটাবো, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ ও একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন, আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? টুম্পা। টুম্পা। আপনার বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশ তো বুঝলাম, কিন্তু বাংলাদেশের কোথায়? এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো? 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে আসবে? যেখানে ভাগের হয় সেখানে সকাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ, বাই। শোনেন, তুমি এভাবে পালিয়ে বেরোবে, হ্যাঁ আমি তোমাকে খুঁজে পাবো না। তোমাকে যখন এক দেখাতে নিয়ে ফেলেছি, তোমার পিছু আমি ছাড়ছি। শোন, এখন আর কোনোভাবে দেরি করা যাবে না। সকল স্থাবর অস্থাবর সম্পদের মালিক কিন্তু নেই। তোকে যেভাবে হোক নীলকে হাত করতে হবে। আর যদি নীলকে হাত করতে না পারিস, তাহলে মনে রাখিস ওর সমস্ত সম্পত্তির মালিক হবে কিন্তু ওর হবু বউ। আমি তো চেষ্টা করছি, কিন্তু কি করব বলো? ও আমাদেরকে তাকাই না, কেমন জন্য ইগনোর করে। সবসময় সামনে সামনে থাকবি, পাশাপাশি ঘুরবি, গিয়ে বিরত থেকে তখনই। এই তো দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? কি রে, তোকে না বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না, আবার তুই সাজগোজ করেছিস, আবার মাথায় ঘুমটাও দিসনি। লিপস্টিক মোছ। এই লাইলা, তোর সাজগোজ আমি বের করছি। ধর। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। এই তুই জায়গা থেকে যা। কি এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? এই তো আটা নিতে যে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা, ফ্রেশ হয়ে তারপর আয়, যা যা। তুমি জানি কি বলতে চেয়েছিলে? দাদি তো সেদিন তোমাকে বললো এই দেশে মেয়ের সাথে বিয়ে দিবে, তো তুমি কি ভেবেছো? ভেবেছি এদেশের মেয়েকে আমি বিয়ে করবো। তা তোমার কোনো পছন্দ সময় হলে জানতে পারবো। এই শোনো। জি বলেন। তুমি কি কাউকে মুখ দেখো না? না। বাহ, ভালো তো, পর্দাশীল নারী। তবে দাদির মুখে শুনেছি তুমি নাকি সবসময় পর্দা করো না। আমি আসার পর থেকেই আমার সামনে পর্দা করো। কথাটা হচ্ছে তোমার একটা হেল্প লাগে। কি হেল্প? আসলে এই কথাটা বলতে আমি তাই ভাবলাম যে তোমাকে বলবো। এই এলাকাতে অপরূপ একটা মেয়ে আছে, তার নাম ঠিকানা অবশ্য আমি কিছু জানি না, তবে আমি যদি তাকে একবার দেখতে পারি আমি তাকে চিনতে পারি। এই বেড়ে দিয়ে আমার কথা কইতেছে, এটা যে আমি এটা 100% শিওর। আপনি ওই মাইয়ারা ভুলা যান, আপনি আরো ভালো মায়া পাইবেন। ধুর, তুমি তো কোনো কাজেরই। তোমার কাছে আমি ভালো একটা আইডিয়া ছিলাম আর তুমি আমাকে উল্টা কথা বলতেছো। তোমার একটা হেল্প লাগবে। জি বলেন। সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোড়াগুলো নিয়েছিল, তার ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে? না, আমি নাম্বার তো সেট করি নাই, ঠিকানা জানি না। আপনি এবার পাগলের মতো হাঁটাচলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত